ভাইরা আমার, মুসিবত হলো ফিরাউন যখন নামতে যায় আর ফিরাউনের গাধা নিচেই নামে না। এবার তো এমন রব, মিশরের লোকজন ফিরাউনকে আর মানবে কি? গাধাই তো ফিরাউনের কথা শুনতেছে না। ফিরাউন পড়ে গেছে বিপদে। পাশে ছিল টাইকো হামান, বুদ্ধিজীবী টাইকো হামান। হামান বলতেছে, দোস্ত ফিরাউন, কোনো টেনশন নাই, আমি টাইকো হামান যতক্ষণ আছি তোমার কোনো টেনশন নাই। কিভাবে ডুবাতে হবে ওটা কাওয়া খুব ভালো করে দেখাই দিয়েছে, তাই না ভাই? যেই ভূমিকা কাওয়া রেখেছিল ওই ভূমিকা হামান রেখেছিল সেদিন ফিরাউনকে ডুবানোর জন্য। ভাইরা আমার, বলতেছে মিস্টার ফিরাউন, টেনশন করার দরকার নাই। তোমার এই ঘোড়াটা হলো পুরুষ, তোমার গাধাটা হলো পুরুষ গাধা। এর সামনে যদি একটা মাদি গাধা মানে নারী গাধা নামিয়ে দেওয়া হয় তাহলে টস টস করে তোমার গাধা সমুদ্রের মধ্যে নেমে যাবে। আল্লাহ তো বুদ্ধি দিয়ে দিয়েছে হামানের মাথায়, কারণ ওর তো ডুবানো লাগবে। বুঝতেছেন না আমার কথা? এই ভূখণ্ডে সর্বশেষ জরিপ অনুযায়ী আমাদের দেশে 90.04% মুসলমান, বরং 90 ধরে নেন, 10% অমুসলিম আর 90% কথা বলুন মুসলিম। আমার প্রশ্নের যদি জবাব জানেন তাহলে উত্তর দিতে হবে। এই কোরআনে সুদ কি? যারা বললেন না তাদের কাছে ফরজ মনে হয়, ফরজ আইন খাওয়া। কি বলেন? যেই ভূখণ্ডে 90% মুসলিমের বসবাস, সেই ভূখণ্ডে সুদ আছে না নাই? কথা বলুন। এই কোরআনে ঘুষ খাওয়াকে কি ঘোষণা করা হয়েছে? ওজনে কম দেওয়াকে কি ঘোষণা করা হয়েছে? মদ খাওয়াকে কি ঘোষণা করা হয়েছে? জিনা করাকে কি ঘোষণা করা হয়েছে? চুরি দুর্নীতি করা কি ঘোষণা করা হয়েছে? যেই বিষয়গুলো হারাম করা হয়েছে, আমার বক্তব্য হলো এই ভূখণ্ডে ওগুলো আছে না নাই? আছে না নাই? তাহলে বোঝা গেল 90% মুসলিম আমরা, কিন্তু এই জায়গায় কোরআন কার্যকর নেই সংবিধান হিসেবে, বিধানের কিতাব হিসেবে নেই। এই মার্কা মুসলিম হয়ে যদি কবরে চলে যাওয়া হয়, অন্তত জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে কোনো লাভ হবে না। কথা বলুন ঠিক না ভাই? ভাইয়েরা আমার, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কত ভোট পাইলে বিজয়ী হয়? 100-র ভিতরে কত ভোট পাওয়া লাগে বলেন? আপনারা বলেন। মুরব্বী বলেছেন 60%। বেশি হতে হবে, তার মানে 51 হলে আর বাকি যা থাকবে সব মিলে 49, এর বেশি তার ওঠা যাবে না। তার মানে হলো কোন গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো জায়গায় কোনো দল যদি বিজয়ী হতে চায় তাহলে ভোট লাগে 51%। কত পার্সেন্ট? আরো জোরে বলেন। 51%। আপনারা এবার প্রশ্নের জবাব দিন। 51% ভোট দরকার হয়, আর আমাদের দেশে শতকরা মুসলমান কতজন? তো 51 হলো বড় সংখ্যা, 90 ছোট সংখ্যা, তাই না? 90 বড় সংখ্যা। তা কোরআন বিজয়ের জন্য লাগবে 51 ভোট, আর আপনার ফান্ডে আছে 90 ভোট। তা আজকের স্বাধীনতার 53 বছরে এখন এই কোরআন আইনের কিতাব হতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? এখন এই কোরআন দ্বারা সংসদ চলে নাই, এই কোরআন দ্বারা সংসদে আইন রচনা করা হয় নাই। বোঝা গেল 51% দরকার, আছে 90%। এখনো কোরআন দ্বারা আইন রচনা হয় নাই ভূখণ্ডে। বোঝা গেছে এই মোমেন আছে 90%, কিন্তু প্রকৃত মোমেনের সংখ্যা খুবই কম। অধিকাংশই হলো মুখোশধারী অভিনয়কারী মুনাফিকের দল হওয়ার কারণে জরিপে 90%, কিন্তু কোরআনের পক্ষে 10 থেকে 15-এর বেশি পাওয়া যায় না। আরো বলেন ঠিক কিনা, জোরে বলুন। তাহলে বোঝা গেল ওরা মুসলমান, তবে 1 নম্বর না। কয় নাম্বার? এই 2-এর ভিতরে কিন্তু মারাত্মক সমস্যা আছে। হ্যাঁ ভাই না আমার, কাউকে যদি বলেন যে ভাই ভাই এই 15 নম্বর লোক ভাই এদিকে আসো, মাইন্ড করবে না। কি যদি বলে 2 নম্বর এদিকে আসো, মাইন্ড করবে না। কথা বলেন তো, 2 নম্বরের ভিতরে ঝামেলা আছে। আমাদের দেশে 90% মুসলিম আছে কত সত্য, তবে তার অধিকাংশ হলো জাল এবং 2 নম্বর। একেবারে ফরমালিন মুক্ত মুনাফিক, টাটকা নির্জলা মুনাফিকের সংখ্যা বেশি হওয়ার কারণেই ভোট আছে 90% মুসলিম, কিন্তু দরকার 51%। আজও পর্যন্ত কোরআন বিজয়ী হতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি বোঝা গেল? প্রমাণ হলো প্রকৃত মুমিন এখনো পর্যন্ত 51% হয়নি। আমাদের সামনে সুযোগ, অবারিত সুযোগ এসেছে আমরা প্রকৃত মুমিন এটা প্রমাণ করে দেওয়ার। আমরা বিজয় অর্জন এখনো করি নাই,
আমাদের সামনে বিজয়ের দ্বার উন্মোচিত হয়েছে। এই বিজয়কে চূড়ান্ত বিজয়ে পরিণত করতে হলে আমাদের সামনে যে অবারিত সুযোগ আছে, আগামীতে যেন এই কোরআনের আইন পাশ হয়, এই কোরআন দ্বারা এই ভূখণ্ড শাসিত হয়, এজন্য আমাদের ভূমিকা রাখার দরকার আছে না নাই? আর আছে না নাই? ভাইরা আমার, সংসদ ভবন কি? যেখানে আইন রচনা করা হয়। যারা সংসদ সদস্য এমপি তারা কি? তারা আইন রচনা করেন। মানুষ যে আইন রচনা করতে পারবে না তা নয়, করতে পারবে, তবে সেটা কোরআনের আলোকে আল্লাহর অধীনে থেকে আইন রচনা করতে হবে। আইন তো রচনা মানুষই করবে, কিন্তু করবে স্বাধীনভাবে নয়, করবে কিসের আলোকে? কোরআন এবং সুন্নাহর আলোকে আইন রচনা করবে। কিন্তু আমাদের পৃথিবীর যত আইন কানুন মানব রচিত সব তারা আল্লাহর অধীনে থেকে রচনা করে না, তাদের ইচ্ছা মতো রচনা করে। কিন্তু ইসলামী কোরআনিক আইন তখন হবে যখন মানুষে আইন রচনা করবে। কারণ আমাদের জীবনে যত খুঁটিনাটি ভাবে তো আল্লাহ আইন কোরআনে ওইভাবে দিয়ে দেননি। আল্লাহ মোটা দাগে মূলনীতি দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন কথা বলুন? তাহলে আইন মুসলমানদের জন্য মানুষই রচনা করবে, তবে আল্লাহর অধীনে থেকে। তার মানে হলো এমন আইন রচনা করতে পারবে না যা কোরআন সুন্নাহ বিরোধী হয়। তাহলে যদি আমরা কোরআনের আইন চাই, তাহলে যেখানে আইন রচনা হয় সংসদ ভবনে, সেই এমপিগুলো, সংসদ সদস্যগুলো এমন মানুষ হওয়া দরকার যারা কোরআন জানে, কোরআন বোঝে, কোরআন দিয়ে জীবন গড়ে, কোরআনের আইন যারা প্রতিষ্ঠিত করতে চায় এমন ইচ্ছা সম্পন্ন মানুষ ওখানে যাওয়া দরকার। তাই যদি হয় তো আপনাদের এলাকা থেকে তো 5 জন সংসদে যে ঠেলে উঠলেই তো সংসদ সদস্য হতে পারবে না। প্রসেস বা নিয়ম কানুন আছে না নাই? ওই নিয়ম কানুনের ক্ষেত্রে আমরা যারা সাধারণ জনগণ আমাদের ভূমিকা আছে না নাই? কথা বলেন, একটু কথা বলুন। তার মানে হলো আমাদের আগামী যে সুযোগ সামনে আসবে আমাদের প্রচেষ্টা চালাতে হবে ওই আইন রচনার ওই ঘর সংসদ ভবনে এমন মানুষ সেখানে যাক যারা কোরআন জানে, কোরআন মানে, কোরআনের সমাজ গড়তে চায়, এমন মানুষ প্রতিনিধি হিসেবে সেখানে পাঠানো আমাদের দায়িত্ব। এক্ষেত্রে যদি আমরা ব্যর্থ হই, আল্লাহ যে মহা নিয়ামত দান করলেন স্বাধীনতা, জুলুম মুক্ত পরিবেশ, এই নিয়ামত যদি আমরা হাতছাড়া করি আল্লাহর দরবারে কড়া জবাবদিহি করা লাগবে আখিরাতের ময়দানে। তাহলে আমাদের ভূমিকা রাখার দরকার আছে না নাই? আমাদের আগামী সময় যে সময় আসতেছে আমাদের সামনে, আমরা চাইব এমন মানুষ প্রতিনিধিত্ব করবে সংসদের যারা কোরআন জানে, কোরআন বোঝে, কোরআনের সমাজ কায়েম করতে চায়। যদি তা না পারি আখিরাতের ময়দানে আমাদেরকে আসামি হতে হবে আল্লাহর দরবারে। বলবে বান্দা এত বড় এক নিয়ামত দান করেছিলাম, সুযোগ দান করেছিলাম, সেই সুযোগ তোমরা কাজে লাগাতে পারো না। ঠিক না ভাই? এই জন্য আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা কিভাবে তোমরা আমি আল্লাহকে আমার আইনকে অস্বীকার করো? কেন বিদ্রোহ করো? কেন মানব রচিত আইন মানো? আমার প্রশ্নের জবাব দাও। ওয়াকুনতুম আমওয়াতা, তোমরা তো মূলভাবে তোমরা তো একসময় মৃত ছিলে। ঠিক না ভাই? কথা বলুন। আমাদের তো কোনো অস্তিত্বই ছিল না। আমার বয়স যদি 50 হয়, 51 বছর আগে এই পৃথিবীর আর কেউ কোনো অস্তিত্ব জানতো না আমাকে। কিন্তু 8 মাস আমাদের মায়ের গর্ভে থাকা লাগে, ওই সময় অস্তিত্ব আসে। আমার বয়স যদি 50 হয়, তাহলে 51 বছর আগে পৃথিবী কোনো অস্তিত্ব আমার ছিল না। এই জন্য আল্লাহ তাআলা প্রশ্ন রাখলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা তোমরা বলো কিভাবে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করতে পারো? ওয়াকুনতুম আমওয়াতা, অথচ হিসাব করে দেখো না তোমরা তো একসময় অস্তিত্বহীন মৃত ছিলে। এই যে অস্তিত্বহীন মৃত ছিলেন, এখান থেকে অস্তিত্ব আনলাম আমি আল্লাহ। ফাহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের মৃত অবস্থা থেকে জীবন্ত করলাম। বান্দারে এটা কিন্তু শেষ কথা নয় যে জীবন পেয়ে গেছো মনে হয় আর কোনো সমস্যা তোমাদের নাই, তা নয়। বান্দা মাথা থেকে এটা ভুলে যায় না। সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে এক সময় মৃত্যু দান করব। আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আল্লাহ বলেন বান্দা জীবন দিয়েছি মানে একেবারে চিরদিনের জন্য দেয় নাই। শুনে রাখো, মেয়াদ শেষ হয়ে গেলে এক সময় আমি আল্লাহ তাআলা আবার তোমাদের মৃত্যু দিয়ে দিব, প্রাণ কেড়ে দেব। বাবা
বান্দারে, এই মৃত্যু যদি শেষ হয়ে যেত, এত অন্যায় অবিচার করার পরে জালিমেরা কবরে যাওয়ার পরে যদি পচে গলে মাটির সাথে মিশে যেত, তাহলে তো তাদের কোনো সমস্যা ছিল না। চিন্তা করবে, এত এত বছর মানুষের প্রতি জুলুম করেছি, মৃত্যুর পরে মরে গেলাম, কবরে চলে গেলাম, পচে গলে মাটি হয়ে গেলাম, কোনো ঝামেলা নাই। আল্লাহ বলে না 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 না, আরো অধ্যায় সামনে পড়ে আছে। বান্দারি, এই যে জীবন কেড়ে নিলাম, মৃত্যু দিব, এটা শেষ কথা নয়। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ তাআলা আবার তোমাদেরকে জীবন্ত করব। নারায়ে তাকবীর। ভাইরা আমার, মৃত্যু যে আল্লাহ আমাদেরকে দেন, এটা তো আমরা দেখতে পাই। আমাদের সামনে অনেক আত্মীয় স্বজন আপনজন মারা যায় না, মৃত্যু তো দেখা যায়, কিন্তু আল্লাহ যে আবার বাঁচাবেন এটা তো দেখা যায় না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে সূরা বাকারার মধ্যে আছে, একদিন রবকে ডেকে বললেন, রব গো, আমি দেখতে চাই কিভাবে আপনি মৃতকে জীবন্ত করেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ যে মৃতকে জীবন্ত করতে পারেন এটা বিশ্বাস করেন কি করেন না? ও, যারা বললেন তারা শুধু করেন, আর বাকি যারা বললেন না তারা ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বাস করেন না। তাই ইব্রাহিম আলাইহিস সালাম তো একজন পয়গম্বর। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তিনি যাকে বলা হয় মুসলিম জাতির নেতা ও পিতা। কি বলা হয়? একটা নেতা ও পিতা আমাদের বই আছে আমাদের বাংলাদেশে, আমি সেই নেতা পিতার কথা বলতেছি না। আল্লাহ কোরআনেই ইব্রাহিম আলাইহিস সালামকে এক জায়গায় মুসলিম জাতির পিতা ঘোষণা করেছেন, আর এক জায়গায় নেতা ইমাম ঘোষণা করেছেন। তার মানে হলো মুসলিম জাতির নেতা এবং পিতার নাম কি? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম। সেই ইব্রাহিম যিনি মুসলিম জাতির নেতা আর পিতা, তিনি বলতেছেন আল্লাহ আমি একটু দেখতে চাই আপনি মৃত্যুকে কিভাবে জীবন্ত করবেন। আল্লাহ প্রশ্ন করলেন, ইব্রাহিম এ প্রশ্ন কেন? তার মানে কি তোমার বিশ্বাস হয় না আমি পারবো? ইব্রাহিম জবাব দিলেন, আল্লাহ বিষয়টা তা নয়, বরং আমার অন্তরের চাহিদা, এটা যদি আমি দেখতে পারি আমার মনটা প্রশান্তি পাবে, আমার দিলটা খুশি হয়ে যাবে। আমি শতভাগ বালা, অবশ্যই আমি বিশ্বাস করি, কেন করব না? অবশ্যই বিশ্বাস আছে। তো আমি যদি দেখতে পাই ঘটনাটা, তাহলে আমার একটু বেশি ভালো লাগতো। আগে আমরা রেডিওই শুনতাম, গান টান যা হোক, নাটক পাটক সব রেডিওই। রেডিওর ভালো লাগে বেশি না টেলিভিশনে দেখলে ভালো লাগে বেশি? কারণ টেলিভিশন শোনাও যায় দেখাও যায়, আর রেডিও হলো দেখা যায় না, শুধু শোনা যায়। তো ইমান মানে শুধু বিশ্বাস, না দেখি আর দেখা মানে কি একিন যখন তৈরি হলো, দেখে দেখে শুনলেন দেখলেন সব হলো। এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আল্লাহ আমি বিশ্বাস করি না, বিষয়টা তো এমন নয়, আমি শতভাগ বিশ্বাস করি, তবে দেখতে চাই আমার অন্তরের প্রশান্তির জন্য। সুবহানাল্লাহ বলেন। এই প্রশ্ন আল্লাহ তো জানেন ইব্রাহিম কেন দেখতে যাচ্ছে, জানেন না? আল্লাহ তো আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবর রাখেন। আল্লাহ তো ভালো করেই জানেন আমার ইব্রাহিম বিশ্বাস করে শতভাগ, তারপরও কেন দেখতে চাই। এই যে আল্লাহ প্রশ্ন করলেন, কারণ হলো এই কথা আল্লাহ কোরআনে নাজিল করবেন, আর পৃথিবীর কোনো বাঁকা চিন্তার লোক যেন প্রশ্ন করতে না পারে। দেখো ইব্রাহিম পর্যন্ত আল্লাহর ক্ষমতায় বিশ্বাসী ছিল না, এই জন্য আল্লাহ প্রশ্ন উত্তর করে ভেঙে দিলেন যে বিষয়টা কিন্তু তা না, আবার আলাদা ব্যাখ্যা করে না। আমাদের কথা বলে একরকম আর ব্যাখ্যা ছড়ায় যায় একরকম। পৃথিবীতে সবচেয়ে বড় সন্ত্রাসের নাম হলো তথ্য সন্ত্রাস। কথা বলেন না কেন আপনারা? মানে মিথ্যা তথ্য বানিয়ে ওটা ছড়িয়ে দেওয়া, এটাকে বলা হয় মিথ্যা তথ্য সন্ত্রাস, যেটা আজকে পৃথিবীতে সবচেয়ে বেশি হচ্ছে। বাংলাদেশে যা হচ্ছে না তা হাজারটা বানিয়ে ভারতীয় মিডিয়া সেটা প্রচার করতেছে। কোনো হিন্দুর বাড়িতে আক্রমণ হলো না, যা আক্রমণ হয়েছে তারা সব হলো স্বৈর শাসকদের দোসর ছিল। এই জন্য ওই স্বৈর শাসকদের দোসর ও মুসলমান ও হিন্দু খ্রিস্টান না বৌদ্ধ এই ধর্মীয় বিচারে পিটানো হচ্ছে না, পিটানো যা হয়েছে রাজনৈতিক বিচারে। কথা বলেন না কেন আপনারা? ভাইরা আমার, সলিমুদ্দিনকে যদি পিটানো যায় স্বৈর শাসনের দোসর হওয়ার কারণে, সলিমুদ্দিনকে যদি পিটানো যায়, তাহলে গোবিন্দকে কেন পিটানো যাবে না? কথা কি বোঝাতে পারি না আপনাদেরকে? ওরা হিন্দু, এই পরিচয় পিটানো হচ্ছে না, এতদিন জুলুম করেছে মানুষের প্রতি, এই জুলুমের প্রতিশোধ নেওয়া হয়েছে ধর্মীয় পরিচয়ের কারণে। পরিচয়টা হলো রাজনৈতিক পরিচয়ের কারণে। কথা কি বোঝাতে পারি না আপনাদেরকে ভাই? কিন্তু ভারতীয় মিডিয়া
কি প্রচার করতেছে আপনারা জানেন না এগুলো? এটা হলো বলা হয় তথ্য সন্ত্রাস। এটা কি? এই যে আপনাদের জানেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাই চিটাগাংয়ের আদালতের সামনে ইসকন এই সন্ত্রাসী উগ্রবাদী সংগঠন দিবালোকে প্রকাশ্যে জবাই করেছে, তাই না ভাই? এই যে জবাই করলো, করার পরে ভারতে মিডিয়া প্রচার করতেছে, আন্তর্জাতিক মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে যে এই সাইফুল ইসলাম আলিফ ভাই নাকি এই যে চিন্ময় এর নাকি আইনজীবী ছিল। সে হলো এপিপি সরকারি আইনজীবী, তাকে ভারত বিশ্বের মিডিয়ায় তথ্য সন্ত্রাস ছড়িয়ে দেওয়া হলো। সে হলো চিন্ময়ের আইনজীবী হওয়ার কারণে মৌলবাদী জামাত শিবির বা এই দেশের যারা জঙ্গি প্রতিষ্ঠা করতে চায় জঙ্গিবাদকে, তারা এই হত্যা করেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সমেত হাজিরিন, তাহলে পৃথিবীব্যাপী যে তথ্য সন্ত্রাস ছড়িয়ে যাচ্ছে এটা কি বুঝতে পেরেছেন আপনারা? কথা বলেন আপনারা। একই ঘটনাকে ভিন্নভাবে তুলে ধরা হয়। একই ঘটনাকে যদি আপনি ইসকন বা সন্ত্রাসীদের সাপোর্ট করতে চান তাহলে বলবেন যে একটা হত্যা হয়েছে চিটাগাংয়ের আদালতের সামনে, তবে সেটা দুর্বৃত্তরা করেছে, মানে সঠিকটা জানার পর আপনি ভিন্ন ভাষা ব্যবহার করবেন, এটাকে বলে তথ্য সন্ত্রাস। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? ভাইরা আমার, তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম রে তুমি যদি দেখতে চাও তাহলে এবার একটা কাজ করো, 4টে পাখি আনো। কয়টা? 4টে পাখি আনো, তাদেরকে কিছুদিন তুমি লালন পালন করো, পোষ মানাও, এমন ভাবে পোষ মানাও তাদের একটা একটা করে নাম রাখো, এমন ভাবে পোষ মারাও যাতে ডাকলে তোমার কাছে ছুটে আসে। এরকম পোষ মানানোর পর ওই 4টে পাখিকে তুমি জবাই করবা। ওই যে আমরা সৃষ্টি আল্লাহ যে আবার করবেন ওটা তো দেখতে পাই না, তা আল্লাহ কোরআনে কোনো বিষয় যদি আল্লাহ বর্ণনা করে ওটা দেখার চেয়েও বেশি সত্য। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ 4টে পাখি নিলেন, পোষ মানালেন। পোষ মানানোর পর জবাই করলেন। আল্লাহ বলেন, বান্দা ইব্রাহিম এবার ওই 4টে পাখির গোশতকে একত্র করো। কি করো? একত্র করে ওই 4টে পাখির গোশতকে খামির বানিয়ে ফেলো, একবার মিশাই ফেলো। মিশানোর পর ওই গোশতের ওই যে খামির হয়ে গেল, ওখান থেকে 4 অংশে ভাগ করো। কোন পাখির গোশত কতটুকু কোন অংশে আছে তা কি আর এখন বোঝার কায়দা আছে? ইব্রাহিম ওই 4টে পাখির গোশতকে তুমি 4টে পাহাড়ের উপর রাখো, আর 4টে মাথা তুমি তোমার সামনে রেখে দাও। আর এবার তুমি একটা একটা পাখির নাম ধরে ডাকো। ওই 4টে পাহাড় থেকে তুমি যে পাখি নাম ধরে ডাকবে তার গোশতগুলো আলাদা হয়ে আবার দেহ তৈরি হয়ে তার মাথার সাথে লেগে নতুন পাখি তৈরি হয়ে যাবে। এইভাবে 4টে পাখি তৈরি হয়ে গেল। তা উড়ে আসলো না, আল্লাহর কোরআন বলতেছে তার কাছে দৌড়িয়ে দৌড়িয়ে 4টে পাখি আসলো। এই যে কোরআন যে তথ্য দিয়েছে, কোরআনের তথ্য হলো আমাদের চোখে দেখলে কোনো বিষয় যত সত্য তার চেয়ে বেশি সত্য হলো যদি বিষয়টা কোরআনে থাকে। কথা বলেন ঠিক কিনা ভাই? আমাদের দেখা ভুল হয় না? রেল লাইন দেখেছেন আপনারা? রেল লাইন, ট্রেন রাস্তা, 2টা পাত, লোহার পাত সমান্তরাল সমান দূরত্বে বসানো থাকে। কিন্তু আপনি যদি রেল লাইনের মাঝখানে দাঁড়িয়ে দূরে দেখতে থাকেন, একসময় দেখবেন যে আস্তে আস্তে পাতগুলো কাছাকাছি আসতেছে, একসময় দেখবেন যে 2টা পাত মিলে একটা হয়ে গেছে। আসলে কাছাকাছি আসে? কথা বলেন না কেন? মিলে যায়। আপনি তো নিজের চোখেই দেখতেছেন মিলে যাচ্ছে। তার মানে আমি বোঝাতে চাইলাম আমাদের চোখে দেখার পরও দেখায় ভুল হতে পারে, আর এটাকে বলা হয় দৃষ্টির সীমাবদ্ধতা। আমরা এই জিনিসটা দেখতে পাই, কিন্তু যদি চোখের কাছে নিয়ে যায় তাহলে আর দেখা যাবে না, কেন দেখার জন্য একটা নির্দিষ্ট দূরত্বে জিনিসটা থাকা লাগবে।
চোখে দেখবেন তো ওটাকে আপনি চোখের ভিতরে ঢুকাই দেবেন, তাহলে কি আর দেখা যাবে? কথা বলুন। তার মানে চোখে দেখার জন্য একটা নির্দিষ্ট সীমা লাগবে, সীমা। বোঝা গেল? আমরা চোখে দেখার পরেও চোখে দেখাটা ভুল হতে পারে, কিন্তু আল্লাহর বক্তব্য হলো যদি কোনো বিষয়ের অবতারণা কোরআনে থাকে তাহলে সেই বিষয়ে চোখে দেখার চেয়েও সত্য। চোখে দেখাটা মিথ্যা হতে পারে কখনো কখনো, কিন্তু আল্লাহর কোরআনে থাকলে সেটা কখনো মিথ্যা হয় না। এই ইব্রাহিম আলাইহিস সালামের আগে আরেকটি ঘটনা এসেছে এই সূরা বাকারার ভিতরে। একজন নেককার মানুষ কোন একটি পতিত এলাকাতে যেতেছিলেন, ভেঙে চুরে তছনছ হয়ে পড়ে আছে এলাকা। ওই মানুষটি মনে মনে ভাবলেন আল্লাহ তো আবার নতুন করে সব বানাবে ওয়াদা করেছেন, এই যে উলট পালট করে ধ্বংস লীলা করে দেওয়া হয়েছে, আল্লাহ কি এগুলো আবার নতুন ভাবে বানাতে পারবেন নাকি? ওই লোকটা যাচ্ছেন পথিক আর মনে মনে চিন্তা করতেছেন, এমন ভাবে লন্ডভন্ড হয়ে গেছে দেখে চিন্তা করতেছেন আল্লাহ বলেছেন আবার নাকি নতুন করে বানাবেন, কিভাবে বানাবেন এটা মাথার ভিতরে চিন্তা এসেছে। এই বান্দার ভিতরে এই চিন্তা চলতেছে, এটা কি আল্লাহর জানা আছে না নাই? আরো জন্মে আছে না নাই? আল্লাহ তো বান্দার মনের খবর রাখেন। তাফসিরের নানান নাম এসেছে, নামটা দরকার নেই আমাদের। একজন মানুষ যে আল্লাহকে বিশ্বাস করেন অথচ তার মনের মধ্যে কল্পনা এই যে ধ্বংসস্তূপ এটা আল্লাহ আবার নতুন করে কিভাবে তৈরি করবেন। আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তিটির মৃত্যু দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চিন্তা করতেছে, চিন্তা করতে করতে হঠাৎ মৃত্যু হয়ে গেছে। মৃত্যু হয়ে যাওয়ার পর ওই ব্যক্তিটি 100 বছর ওই মাটির উপরে ভাবে পড়ে থাকলো। কয় বছর? মিয়াতা আম, 100 বছর পড়ে থাকলো। 100 বছরের ভিতরে পচে যাওয়ার কথা ছিল, ঠিক না? গলে যাওয়ার কথা ছিল, মিশে যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাদের মনের প্রশ্নের জবাব দিতে চান। এই ঘটনা ঘটাবেন আর তা কোরআনে নাজিল করে বুঝিয়ে দিবেন, বান্দা আমি আবার তৈরি করতে পারবো এটা তুমি জানার বা বোঝার চেষ্টা করো না। কোরআনে পড়ে দিলাম, তোমার মনে চাইলে তুমি কোরআন পড়ে নিও। তুমি ওই ঘটনা পড়ে নিবা, বুঝবা যে তুমি দেখতেছো আল্লাহ আবার তৈরি করেছে। সুবহানাল্লাহ বলা যায় না? আল্লাহ ওটা নাজিল করলেন কোরআনে। কেন? আমরা যখন কোরআনের ওই ঘটনা পড়বো তখন আমার মনে যদি প্রশ্ন আছে আল্লাহ যদি আমার সামনে বানাতো, আল্লাহ বলে ওই ঘটনা পড়বো ওটাই বানানো, কেন ওটা হলো দেখার চেয়ে বেশি সত্য। আবার আল্লাহ তাআলা 100 বছর পর ওই মানুষটি যে 100 বছর মৃত অবস্থায় পড়ে আছে কিন্তু পচে যায়নি, এটাই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? পচে যায়নি, গলে যায়নি। কোন মানুষ যদি মরুভূমির পথ সফর করে তার কাছে দুইটা জিনিস থাকা বাধ্যতামূলক। একটা হলো বাহন থাকা লাগে যার উপর চড়ে চড়ে চলবে, 2 নাম্বার হলো খাবার আর পানীয় থাকা লাগবে যা খাবে পান করবে। কয়টা জিনিস? সফরের সঙ্গী, বাহন আর খাবার থাকা লাগবে। ওই ব্যক্তির কাছে ওটাও ছিল, একটা গাধা ছিল আর কিছু খাবারও ছিল। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? বন্ধুগণ আমার, 100 বছর পরে আল্লাহ আবার তাকে জীবন দান করলেন। সুবহানাল্লাহ বলেন। কয় বছর পরে? এটা কি আষাঢ়ে গল্প না কোরআনের গল্প? কথা বলেন, কিসের গল্প? তার মানে কি চোখে দেখার চেয়েও বেশি সত্য। 100 বছর পরে যখন বাঁচিয়ে তুললেন, এবার আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হলো, বান্দা তুমি বলো তো এই অবস্থায় কতক্ষণ তুমি ছিলে এখানে? ওই বান্দা যখন মারা গিয়েছিল সে তো মনে করেছে আমি ঘুমিয়েছিলাম, মারা গেলাম, তা তো বুঝতে পারে নাই। যখন মারা গিয়েছিল তখন দেখতেছিল সূর্য কেবল উঠতেছে, আর যখন সে আবার মৃত্যুর পর আবার জেগে উঠেছে তখন দেখে সূর্য ডুবতেছে। তো আমরা পরিবেশ দেখে বুঝি না যে কতক্ষণ এখন বিকেল না সকাল, কতক্ষণ ঘুমালাম, বোঝা যায় না? কথা বলুন, বোঝা যায়। ওই ব্যক্তি ওই সূর্যের অবস্থা দেখে বলল, আল্লাহ আমার মনে হয় এই অবস্থায় আমি এখানে 1 দিন বা তার কিছু কম সময় শুয়েছিলাম। আল্লাহু আকবার বলেন। অথচ আল্লাহ বলতেছেন সে মিয়াতা আম 100 বছর এভাবে পড়েছিল। কত বছর? 100 বছর। অথচ ওই মানুষটা মনে করতেছে আমি কয়দিন ছিলাম?
একদিন বা তারও কম, বাদায়াও আরো কম, একদিনও পুরোপুরি না। কারণ একদিন হতে গেলে তো 24 ঘন্টা লাগবে। সে যখন ঘুমিয়েছিল তখন হলো সকাল, আর যখন ঘুম থেকে জেগে উঠেছে তখন কি বিকাল, সূর্য অস্ত যাচ্ছে। তাহলে ও প্রথম বললো আল্লাহ একদিন, অথবা একদিনেরও কম সময় জেগেছিল। আল্লাহ আবার ওই ব্যক্তিকে বললেন, ও বান্দা, তাহলে তুমি আমার প্রশ্নের জবাব শোনো। তুমি একদিন নয়, একদিনের কম সময় নয়, তুমি এভাবে 100 বছর পড়েছিলে। সুবহানাল্লাহ বলেন। বান্দা তোমার বিশ্বাস হয় না, তাহলে তোমার খাবার পানি ওর দিকে তাকাও, দেখো ওটা এখনো নষ্ট হয়নি। আল্লাহ বলতেছেন দেখো খাবার নষ্ট হয়নি, এটা তো 100 বছর পড়েছিল, তার পক্ষে প্রমাণ হয় না। 100 বছর হলে তো খাবার নষ্ট হয়ে যাওয়ার কথা না, ভালো থাকার কথা। অথচ আল্লাহ বলতে তোমার খাবার আর পানির দিকে তাকাও, যে ওগুলো এখনো নষ্ট হয়নি, এখনো খাবার তাজা আছে, পানিও যা ছিল তাই রয়ে গেছে। তো এই কথা তো আল্লাহর পক্ষে গেল না, বরং ওই বান্দার পক্ষে চলে গেল। বান্দা তো আর 100 বছর বলতেছে, বান্দা কয়দিন বলতেছে? একদিন। খাবার এখনো অবশিষ্ট আছে, মানে কি ওই বান্দার কথা ঠিক, আল্লাহর কথা তো ঠিক হচ্ছে না। আল্লাহ এখানে কৌশল অবলম্বন করছে। বান্দারে ওই দিকে তাকাও, তোমার খাবার এখনো তরুতাজা রয়েছে, নষ্ট হয় নাই। লাম ইয়াতাসান্নাহ মানে নষ্ট হয় নাই, পানিগুলো বাষ্প হয়ে উড়ে যায় নাই। তখন বান্দা বলতেছে আল্লাহ আমি তো তাই বলতেছি, একদিন ঘুমাইছি, এর মধ্যে নষ্ট হওয়ার কথা না। তাই নাকি বান্দা? আর একটা প্রশ্ন হলো, তোমার তো একটা গাধা ছিল যার উপরে চড়ে এসেছিল, কই? তোমার খাবার নষ্ট হয়নি ঠিক আছে, গাধা তো ছিল একটা, যেটা চড়ে তুমি এখানে এসেছো, সে গাধা কই? তো তাও তো সে বুঝাতেছে যে আল্লাহ গাধা তো যখন ঘুমাইছি তখন আর রশি বেঁধে তো ঘুমাইনি না, একদিকে চলে গেছে। এখনো বোঝানো যাচ্ছে না ওই বান্দাকে যে 100 বছর মরে পড়েছে। বুঝাতে পারি না আপনার? কারণ আল্লাহ এখনো ডকুমেন্টস এখনো তুলে ধরেননি, তো তুলে ধরবেন সামনে। বান্দা যেন বলতে চাই আল্লাহ আমি তো গাধাটা বেঁধে ঘুমাই নাই, আমি এই একদিন ঘুমিয়ে আছি, একটা না। গাধা তার ক্ষুধা লাগার কারণে খাবারের খোঁজে ভিন্ন দিকে চলে যেতে পারে, এটা তো অসম্ভব নয়। এবার আল্লাহ বলছেন বান্দা আসল ঘটনা বলবো, তবে তার আগে শোনো, তোমার সাথে এই ঘটনা এর জন্য ঘটালাম, গোটা পৃথিবীবাসীর মানুষদের জন্য তোমার এই ঘটনা আমি আল্লাহ দৃষ্টান্ত হিসেবে রেখে দিতে চাই। যারা পুনরুত্থান আবার তৈরি করব এই বিষয়ে যারা অবিশ্বাস করবে, তারা এসে কোরআনের এই পাতা পড়ে নেবে। সুবহানাল্লাহ বলেন। যার ভিতরে প্রশ্ন জাগবে যে মরে পচে গলে মাটি হয়ে যাওয়ার পরে আল্লাহ আবার কেমন করে বাঁচাবেন, যখনই এই প্রশ্ন তার ভিতরে আসবে, ও সূরা বাকারার এই অংশ এসে পড়া শুরু করে দেবে। সুবহানাল্লাহ বলা যায় না? এই দৃষ্টান্ত ইতিহাস রচনা করবো বলে ঘটনা ঘটালাম। এবার আল্লাহ মূল রহস্যের জট খুলতেছেন। বান্দা ওই দিকে তাকাও, কি দেখতে পাও? দেখা যায় কিছু হাড়ের খণ্ড পড়ে আছে। আল্লাহ বলেন বান্দা ওইটা আলাদা কোনো পশুর হাড় নয়, ওটা হলো তোমার সেই বাহন গাধার হাড়। তোমার গাধাটা 100 বছর আগে মারা গেছে। সুবহানাল্লাহ বলা যায় না? একই জায়গায় 100 বছর তুমি মরে পড়ে আসো, তোমার শরীরে পচন হয় নাই, আর সেই জায়গায় 100 বছর যাবত তোমার গাধাটা মরে গেছে, পচে গেলে এখন হাড় অবশিষ্ট আছে। বান্দা ওটা যে তোমার গাধা তুমি এখনো প্রমাণ পাও নাই, হাড়ের দিকে তাকিয়ে থাকো, আমি আল্লাহ অর্ডার করতেছি ওই হাড়গুলো একটার জায়গা আর একটা লেগে কাঠামো তৈরি হয়ে তোমার চোখের সামনেই গাধা তৈরি হয়ে যাবে। নারে তাকবীর! ওইদিকে তাকিয়ে থাকো, পলক ফেলে না, ওইদিকে নজর দাও, একটা একটা করে জয়েন্ট হয়ে যাবে, হাড়ের সাথে হাড় জয়েন্ট হয়ে তার গায়ে তোমার সেই গাধার গোশত চামড়া আবার আমি আবরণ লাগিয়ে দেবো, তোমার সেই মৃত গাধাকে তুমি ফিরে পাবে। সুবহানাল্লাহ। এই ঘটনা যখন ওই বান্দা দেখলেন, তার ব্যাপারে অনেক মতামত এসে যে তিনি পয়গম্বরও হতে পারেন, অনেক নেককার মানুষ হতে পারেন, সেদিকে আমি যাচ্ছি না। মূল কথা হলো তার চোখের সামনে আল্লাহ আবার নতুন একটি গাধা তৈরি করলেন। আল্লাহ বুঝিয়ে দিলেন বান্দা তোমার সামনে একটা তৈরি করতে যখন আমি পেরেছি, তখন 1000 কোটিটাও তৈরি করতে পারবো। কথা বলেন আপনারা? এই মোবাইল যদি একটা বানানো যায়, এখন উপাদান থাকলে এরকম হাজার হাজার মোবাইল বানানো যাবে না? কথা বলেন না কেন? কেউ যদি একটা পারে তারে বুঝে নিতে যাবে যে সে 100টাও পারবে, 1000টাও পারবে।
তো এই ঘটনা কোরআনে বয়ান করে আল্লাহ বুঝিয়ে দিলেন, বান্দা আমি কিন্তু আবার তোমরা যেটা দেখতে পাও না মৃত্যুর পরে জীবন্ত, এটা কিন্তু আমি করতে পারবো। এটা তো আল্লাহ কোরআন দিয়ে বুঝালেন। এবার আমরা বাস্তব উদাহরণ দিয়ে বুঝি। নারকেল গাছ আছে আপনাদের এলাকায়? হ্যাঁ, নারকেল গাছ কি দিয়ে হয়? নারকেল রাখলে নারকেল থেকে চারা বের হয়, তাই না ভাইরা আমার? একটা শুকনো নারকেলকে রেখে দিলে চারা বের হয়, ওটা বড় হলে এক জায়গায় রোপণ করা হয়, এরপর ওটা আস্তে আস্তে বড় হয়ে নারকেল বা ডাব ধরার বয়স উপনীত হয়। একটা নারকেল গাছ থেকে শত শত ডাব নারকেল উৎপাদন হয় একটা নারকেল থেকে। এখন যদি আপনি নারকেল গাছের গোড়ায় আপনি খুঁজতে শুরু করেন, কিয়ামত পর্যন্ত খুঁজবেন কিন্তু সেই নারকেলটা খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ বুঝিয়ে দিলেন, বান্দা একটা নারকেল থেকে যদি আমি একটি গাছ তৈরি করে শত শত হাজার হাজার ডাব আর নারকেল তৈরি করতে পারি বান্দা, তাহলে কেন তুমি পচে গলে গেলে, কেন আমি আল্লাহ তোমাকে তৈরি করতে পারবো না? ও বান্দা, আর একটা উদাহরণ শোনো। গোল আলু আমরা চিনি নাকি? গোল আলু চেনেন আপনার এলাকায়? গোল আলু হয়, উৎপাদন হয় এলাকায়? যদি না হয় তাহলে আমাদের যশোর এলাকায় যাবে, হাজার হাজার বিঘে দেখবেন শুধু গোল আলু। ভাইরা আমার, বীজ আলু রাখা হয়, একটা বীজ আলু, আলু তো চেনেন? একটা বীজ আলুর গায়ে থেকে যতগুলো অঙ্কুর বের হয় আলুকে তত খণ্ডে খণ্ডিত করা হয়। একটা আলুর থেকে কিন্তু একটা গাছ হয় না, একটা আলুকে কেটে কেটে খণ্ড করা হয়। কি করা হয়? কোন আলুকে, বড় আলুকে 15-20 খণ্ড খণ্ডিত করা হয়, 5, 10, 3, 4 এরকম খণ্ডে ভাগ করে ফেলায় কেটে কেটে। এই খণ্ডিত কাটা আলু মাটি উপযোগী করে লাঙ্গল দিয়ে মাটি ফাঁক করে একটা একটা করে নির্দিষ্ট দূরত্বে ওই কাটা আলু বসিয়ে দেওয়া হয়। এরপর আবার মাটিতে ঢেকে দেওয়া হয়। একটা কাটা আলু, এটা তো পচে যাওয়ার কথা ছিল মাটির গরমে। কথা বলেন একটু, মাটির গরমে তো কাটা আলুটা পচে যাওয়ার কথা ছিল। আবার আলু মাটিতে ঢেকে দেওয়ার পর আবার সেচের পানি দিয়ে দেওয়া হয়, স্যালো মেশিন দিয়ে। তাহলে মাটির গরম আর পানি পাবার পরে তো আলুটা দ্রুত পচে যাওয়ার কথা ছিল, ঠিক না? কিন্তু পচল না। কয়েকদিন পরেই দেখা গেল ওই মাটি ফুঁড়ে আলুর অঙ্কুর বের হয়ে আসলো। আল্লাহ বুঝাতে চান, বান্দা শুধু বছরের পর বছর মন মন আলু খেয়ে যাও, মন মন শুধু আলুই ভোগ করে গেলে কিন্তু একবারও বুঝতে পারলেন আমি আল্লাহ কিভাবে নতুন করে তৈরি করব। ওই কাটা আলু দ্বারা যদি আমি আলু গাছ তৈরি করে আলু যখন তোলা হয়, আলুর ওই গাছ উপড়ে ফেললে তার শিকড়ের সাথে একটা কাটা আলুর ওই যে গাছ তৈরি হলো, ওর শিকড়ের ভিতরে 15-20টা পর্যন্ত আলু তৈরি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ মেসেজ দিচ্ছেন, বান্দা একটা কাটা আলু থেকে যদি আমি আল্লাহ নতুন করে 15-20টা নতুন নতুন আলু তৈরি করতে পারি, কিন্তু তুমি খুঁজবা কিয়ামত পর্যন্ত কাটা আলুটা আর খুঁজে পাবা না, ওটা পচে গলে গেল। কিন্তু তার থেকে যদি আমি আল্লাহ 20টা 15টা 10টা নতুন আলু বের করে আনতে পারি, তাহলে তুমি পচে গলে কেন গেলে আমি কেন আল্লাহ তোমাকে তৈরি করতে পারবো না? পারবেন কি পারবেন না ভাই? তাহলে যদি পারেন, এই বিশ্বাস দিল থাকে, তাহলে সেই রবেরই দাসত্ব করে গোলামি করে আইন মেনে সেই রবের কাছে ফিরে যেতে হবে, নতুবা বহুত বিপদ আছে আমাদের জীবনে। কথা বুঝে আসে নাই? আল্লাহ তাআলা আরো প্রশ্ন করলেন, বান্দা শোনো, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। হে মানব মণ্ডলী, তোমাদের মহামহিম রব এত অনুগ্রহ দয়া করলেন, যিনি তোমাদের উপরে তার বিধান থেকে তোমাদেরকে উদ্ভ্রান্ত করে দিল। তোমরা আল্লাহর বিধান ভালো লাগে না, মানব রচিত আইনের পিছনে দৌড়াও। আছে না নাই? কথা বলুন। আমি স্পষ্ট করে বলে দিই, যারা ইমানের দাবি করার পরেও খুশি মনে মানব রচিত আইন মেনে চলে, আর যাই হোক তারা মুমিন থাকতে পারে না, এ ফতোয়া কোনো হুজুরের নয়, ফতোয়া আল্লাহ। কার ফতোয়া? আমি সে ফতোয়া আমি আপনাদের শোনাবো এখনই। আল্লাহ প্রশ্ন করলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। হে মানব, বলো কিসে তোমাকে, তোমার এত দয়ার আল্লাহ থেকে তোমাকে কে উদ্ভ্রান্ত করে দিল? আল্লাযী
খলাকাকা ফাসাওয়াকা ফাআদালা, সেই আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সুন্দর করে সুবিন্যস্ত করেছেন, তোমার দেহের মধ্যে এক ভারসাম্য তৈরি করে দিয়েছেন। তোমাকে যদি ছিঁড়ে ফেলা হয় মাঝখান বরাবর দুই সাইডে সমান ভাগে ভাগ হয়ে যাবে। নারে তাকবীর! হে মানব মণ্ডলী, আমার প্রশ্নের জবাব দাও, সেই মালিকের বিধান থেকে তোমাদের কে উদ্ভ্রান্ত করে দিচ্ছে? ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে জানাচ্ছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। ও নবী, আপনি তাদের ব্যাপারে ভেবে দেখেছেন নাকি যারা বলে আপনার প্রতি যা নাজিল হয়েছে, ইতিপূর্বে যে কিতাবগুলো নাজিল হয়েছে এই কিতাবগুলো বিশ্বাস করে এমন মানুষ আছে? আমরা এখানে যারা আছি, আমরা কি আল্লাহর কোরআন বিশ্বাস করি কি করি না? কথা বলুন, করি কি করি না? এই কোরআন আল্লাহর নাজিল করা কিতাব শুধু এতটুকু বিশ্বাস করলে চলবে না, বরং আল্লাহ বলতেছেন, বান্দা মুমিন হতে গেলে, মুমিন থাকতে গেলে শুধু কোরআন আল্লাহর নাজিল করা কিতাব এতটুকু বিশ্বাস করলে চলবে না, বরং তোমার জীবনের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান হিসেবে আমি আল্লাহর কোরআনকে মেনে নিতে হবে। না হলে নিজে ভাববা মুমিন, কিন্তু তুমি কিন্তু মুমিন নও। আল্লাহ বলে, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইক। ও নবী, আপনি তাদের ব্যাপারে চিন্তা করেছেন? কাদের ব্যাপারে? যারা বলে আমরা আপনার প্রতি নাজিল হওয়া কোরআনকে বিশ্বাস করি। শুধু তাই নয়, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এর আগেও যে কিতাবগুলো নাজিল হয়েছে ওগুলো বিশ্বাস করি। ইউরিদুনা আয়াতাহাকামু ইলাত তাগুত, অথচ জীবনের ফায়সালা, জীবনের কোনো সমস্যার সমাধান করতে গেলে তখন আর কোরআনের দিকে যাই না, তখন মানব রচিত আইনের দিকে চলে যায়। ঠিক না? জোরে বলুন। বলে কোরআন মানি, কেমন মানে? এ রমজানের কিতাব হিসেবে মানে তারাবির কিতাব। কোরআন মানে কতটুকু? বাপ মা মারা গেলে খতমের কিতাব হিসেবে মানে। কথা বলেন না কেন? কোরআন কতটুকু মানে? ঝাড় ফুক দেওয়ার কিতাব হিসেবে মানে। কিন্তু কোরআনের থেকে যে সমাধান নিতে হবে, এরকম মানুষ আছে যারা কোরআনের কাছে যেতে চায় না। কি আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আল্লাহ বলেন, যারা এটা করে যে কোরআনকে আল্লাহর কিতাব হিসেবে মানে কিন্তু বিধান এবং সমস্যা সমাধানের কিতাব হিসেবে মানে না, কোনবে ওরা যতই নিজেদেরকে মুমিন মনে করে, ওরা কিন্তু মুমিন না। এরকম লোক নবীজির জামানায় ছিল, কিন্তু বর্তমান জামানায় নাই, তাই না? কথা বলেন, আছে না নাই? ভাইরা আমার, এই ফতুয়ায় আলমগিরি বা ফতুয়ায় স্বামীনা বেহেশতে জেওর থেকে না, এই যে ফতুয়া, এটা আল্লাহর ফতুয়া। কার ফতুয়া? আল্লাহ বুঝাচ্ছেন, বান্দা মুমিন হতে হলে, মুমিন থাকতে হলে তোমার জীবনের সমস্ত সমাধান নিতে হবে আল্লাহর কোরআন থেকে। ভাইরা আমার, আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে দাসত্ব করতে বললেন রবের, আর রব হলেন স্রষ্টার, স্রষ্টা হলেন আল্লাহ। আর আল্লাহকে দাসত্ব করা এর মানেই হলো আল্লাহর কোরআন অনুযায়ী জীবন গড়তে হবে। আমাদের জীবনের ধর্মীয় জীবন হিসেবে আলাদা কোনো জীবন নেই, আমাদের গোটা জিন্দেগিটাই হলো ধর্মীয় জীবন। ঠিক না? জোরে বলুন। ভাইরা আমার, আখিরাতের ময়দানে আল্লাহ যে আমাদেরকে প্রশ্ন করবেন, আমাদের কোন জীবন সম্পর্কে করবেন? বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যতক্ষণ আমার থেকে শরীয়ত রহিত না হয়ে যায়, মানে আমি অজ্ঞান না হয়ে যাই, পাগল না হয়ে যায়, এরকম অসুস্থ না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত জীবনের প্রত্যেকটি বিষয় নিয়ে মালিকের দরবারে হিসাব দেওয়া লাগবে। তাহলে আপনার ধর্মীয় জীবন আলাদা হয় কিভাবে? আপনার গোটা জিন্দেগি হলো ধর্মীয় জীবন। আপনাকে যেই বিষয়ে প্রশ্ন করা হবে আল্লাহর দরবারে, ওটাই আপনার ধর্মীয় জীবন। তাহলে আপনার নামাজ ধর্মীয় জীবন, আপনার রোজা ধর্মীয় জীবন, আপনার বাজারঘাট ধর্মীয় জীবন, আপনার চাষবাস ধর্মীয় জীবন, আপনার ব্যবসা বাণিজ্য ধর্মীয় জীবন। কারণ জীবনের সব ক্ষেত্রে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আপনার রাজনীতি ধর্মীয় জীবন, আপনার অর্থনীতি ধর্মীয় জীবন, গোটা জিন্দেগিটাই হলো ধর্মীয় জীবন, যেহেতু আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। ঠিক না ভাই? কথা বলুন। আল্লাহ তাআলা এর পরের অংশে বলতেছেন, বান্দা আমি আল্লাহ কত নিয়ামত দিয়েছি শোনো।
আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি আল্লাহ জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি। সূরা নাবার ভিতরে আল্লাহ বলতেছেন আলাম নাজআলিল আরদা মিহাদা, ও বান্দা আমি আল্লাহ কি তোমাদের জন্য এই জমিনকে বিছানার মতো বিছায়া দেয় নাই? আল্লাহ সূরা মুলকের ভিতরে বলতেছেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা। নারে তাকবীর! আল্লাহ বলেন আমি তো সেই সত্তা যে তোমাদের জন্য জমিনকে আমি তোমাদের অনুগত করে দিয়েছি। ভাইরা আমার, জমিনকে এমন করা হলো এর উপরে লক্ষ লক্ষ টনের যদি বিল্ডিং চাপিয়ে দেওয়া হয় তাহলে দেবে যায় না, কথা বলুন। আবার এতটাও শক্ত করা হলো না যে আপনি কোদাল দিয়ে মাটি কাটতে পারবেন না, ইচ্ছা করলে মাটি কাটতে পারবেন, আবার বিশাল বোঝা চাপিয়ে দিতে পারবেন। আল্লাহ বলেন আমি তোমাদের অনুগত করে জমিনকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। তোমরা তার ঘাড় কাদের উপর দিয়ে চলাচল। আমরা জমিনের ভিতরে না, আমরা জমিনের পৃষ্ঠে আছি। জমিন এটা হলো পৃথিবীর পৃষ্ঠের উপর আছে, পিঠের উপরে। কথা কি বুঝেছেন? জমিনের ভিতরে না, আমরা কিন্তু পৃথিবীর ভিতরে না, পৃথিবীর উপরে উপরে আছে, পৃথিবীর পৃষ্ঠের উপরে আছে। এই যে বসে আছে এটা মাটি হলো পৃথিবীর পিঠ, পৃষ্ঠ, চামড়া, আর ভিতর তো ভিতরে আছে। বিজ্ঞান বলতেছে, খেয়াল করুন কথাটা, এই গোটা পৃথিবীর ওজন হলো 6.66 ট্রিলিয়ন টন। এই যে কত তা আপনাদের বোঝানো যাবে না, এর ওজন কত। এখানে একটা মাপ দেওয়া আছে, ও মাপ আমাদের কেজি আর মন হিসাব করলে চলবে না, বিশাল এক ব্যাপার। ভূগর্ভ হলো ডিমের কুসুমের মতো। এই ভূগর্ভের ভিতরে ডিমের যেভাবে কুসুম থাকে না, এই গোটা একটা আবরণ, এর ভিতরে কুসুমের মতো দাও দাও করে একটা জায়গা আছে যেটা লাভা, আগুনের লাভা রয়েছে। বিজ্ঞান বলতেছে এই পৃথিবীর গভীরতা হলো 30 থেকে 50 কিলোমিটার। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? 30 থেকে 50 কিলোমিটার, বুঝেছেন? এখানে 50 কিলোমিটার ধরেন, এখান থেকে বাগেরহাট কত দূর? 70 কিলোমিটার। তার মানে বাগেরহাটের চেয়ে আরো 20 কিলো কম। এত গভীর এই পৃথিবী, কথা বুঝতেছেন আপনারা? পৃথিবী গভীর কত? 30 থেকে 50 কিলোমিটার। পৃথিবীর সবচেয়ে গভীরতম সমুদ্র ধরা এলো আটলান্টিক মহাসাগর, যার গভীরতা হলো 10 কিলোমিটার মাত্র। কত কিলোমিটার? 10 কিলোমিটার। তাই পৃথিবীর সবচেয়ে গভীরতম মহাসাগর হলো আটলান্টিক। আর পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত এর গভীরতা হলো 30 থেকে 50 কিলোমিটার। এই পৃথিবীর ভিতরে 6টা স্তর আছে। কয়টা স্তর আছে? এই 6টা স্তর দিয়ে আল্লাহ তৈরি করে বলতেছেন বান্দা এই এত সুন্দর এক পৃথিবী তোমাদেরকে দান করলাম, এই নিয়ামত দিলাম, এরপরেও কি তোমরা আমি আল্লাহর আইন মানবে না? ও বান্দা শোনো, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا, আমি এত এত নিয়ামত তোমাদেরকে দান করেছি, একটা একটা করে যদি গণনা শুরু করো কিয়ামত এসে যাবে, কিন্তু আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। ও বান্দা, তোমাদের মাথার উপর আমি ছাদ হিসেবে আমি আকাশ তৈরি করেছি, একটা নয়। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি তোমাদের মাথার উপরে একটা দুইটা নয়, স্তরে স্তরে 7টা আসমান তৈরি করে রেখেছি। আজকের পৃথিবীর সামান্য জায়গা নিয়ে মারামারি কাটাকাটি আমাদের সমাজে আছে না নাই? ভাইয়ের জমির আল ঠেলা নিয়ে এরকম ভাবে আমাদের শত্রুতা দুশ্মনী আছে, বছরের পর বছর শত্রুতা লেগে থাকে। আপন ভাই হিসেবে আপন ভাইকে হত্যা পর্যন্ত করে ফেলে, মামলা দেয়, নানান ঝামেলা আছে না নাই? এ ভাই, আপনি পৃথিবীর কতটুকু জায়গা নেবেন, এই পৃথিবী কত ছোট, এটা একটু হিসাব নেন বিজ্ঞানের কাছ থেকে। আল্লাহর কাছে তো হিসাব আছে, পৃথিবীর বিজ্ঞানের কাছ থেকে হিসাব নেন। আল্লাহ কি বললেন? আসমান সম্পর্কে বললেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি আল্লাহ তোমাদের মাথার উপর সুরক্ষিত ছাদ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা ওয়াহুম আন আয়াতিহা মুরিদুন, অথচ তোমরা আমার নিদর্শন সম্পর্কে গাফেল, চিন্তাও করো না। শুধু দেখো আকাশ তো আল্লাহ তৈরি করবেনি, জমিনে হাঁটো তো জমিন তো আল্লাহ তৈরি করবেনি। বান্দা একবারও চিন্তা করো না আমি আল্লাহ কি তৈরি করেছি তোমাদের জন্য। বান্দার আমার প্রশ্নের জবাব দাও। এই যে 7টা আসমান তৈরি করলাম, তোমরা ছোট্ট একটা মাহফিলের প্যান্ডেল তৈরি করেছো,
এই প্যান্ডেল বানাতে খুঁটি লেগেছে কি লাগে নাই? কথা বলেন একটু জোরে। এই যে সামিয়ানা, এর ওজন বেশি না আমার আল্লাহর আসমানের ওজন বেশি? এই যে সামিয়ানা কাপড়, সামান্য ওজনের কাপড় ধরে রাখার জন্য যদি খুঁটি দরকার হয়, তাহলে বিশাল মজবুত 7টা আসমান আল্লাহ নাবার ভিতরে বলে মজবুত শক্ত আমি 7টা আসমান তৈরি করেছি। এই 7টা আসমান ধরে রাখার জন্য খুঁটি থাকার দরকার ছিল কি ছিল না? কিন্তু আল্লাহ বললেন, বান্দা আমি আল্লাহর ক্ষমতা কত বিশাল, কেন তোমরা আমার আইনের সামনে মাথা কেন নত করবে না? আমার ক্ষমতা কত বিশাল বুঝার জন্য সূরা রাদের 2 নম্বর আয়াতে চলে যাও। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। ও বান্দা, আল্লাহ তো তিনি যিনি আসমানগুলোকে সুস্থ স্থাপন করে রেখেছেন কোনো খুঁটি ছাড়া। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই বিশাল আসমান আল্লাহ ধরে রাখলেন, খুঁটি নেই। বলেন হুজুর তা বুঝবো কি করে? আমরা বাংলাদেশে কত জায়গায় গেছি, অন্য জায়গায় তো থাকতে পারে, আমরা তো সব জায়গায় বেড়াইনি এখন। তা বাংলাদেশে না গেল, কিন্তু আমেরিকা কত বড় বড় রাষ্ট্র আছে, সেখানে তো 2-1টা খুঁটি থাকতে পারে। খুঁটি যে নেই তা বুঝবো কি করে? বুঝবো কি করে বলেন তো? আর কোরআন বলেছে তো খুঁটি নেই, আর কোরআন যা বলেছে চোখে দেখাচ্ছে বেশি সত্য, আগে বলে নিছি না? আল্লাহর কোরআন বলেন, ভালো করে অর্থ বলেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদ। আমাদ মানে খুঁটি, গয়র মানে ছাড়া। আল্লাহ বলেন আমি আসমানগুলোকে ধরে রেখেছি, তবে একটা খুঁটিও আমি ব্যবহার করি নাই বান্দা, আমার হুকুমের মাধ্যমে এটাকে ধরে রেখেছি। এই আল্লাহকে মানা দরকার আছে না নাই? আর আছে না নাই? আল্লাহ বলে তোমরা সামান্য, পৃথিবী তো সামান্য, কত একটু পরে বুঝাচ্ছি। এই পৃথিবী তো কত সামান্য গোটা বিশ্বের তুলনায়, আর সেই পৃথিবীর ছোট্ট একটা দেশ হলো বাংলাদেশ, সেই ক্ষমতা চেয়ার একবার পাইলে আর ছাড়তে চাও না। এমন অবস্থা হয়েছে যে ঠ্যাং ধরে যদি টানা হয় পা ছিঁড়ে যাবে, হাত ছিঁড়ে যাবে, মাগার তাও চেয়ার ছাড়বে না। কি আপনারা দেখেছেন এরকম কথা? বলে আমার ক্ষমতার কোনো লোভ নেই, জনগণ যতক্ষণ চাইবে ততক্ষণ পর্যন্ত। আবার বলে যে ক্ষমতা চেয়ারের জন্য রক্ত যা লাগে সব মারো, তারপর আমার ক্ষমতার চেয়ার চাই। মানে নাটকে যদি প্রাইজ দেওয়া হতো তো 1 নম্বর অস্কার প্রাইজ পেতেন তিনি। অভিনয় এত চমৎকার জানেন, আমার চেয়ার পিতামাতা হারানোর দুঃখ আর কে জানে। এই অভিনয় করে যে এরপরে অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করেছে। এই কথা বলেন ঠিক কিনা জোরে বলুন। অভিনয় কাকে বলে? সিনেমা দেখা লাগবে না, সিনেমা চলন্ত ছিল আমাদের সমাজে। আল্লাহ সে সিনেমা থেকে আমাদের মুক্তি দান করেছে। কথা বলেন, একটু কথা বলেন। কি বলে? ক্ষমতার প্রতি মোটেও লোভ নেই। আবার সেনা প্রধানকে বলতেছে, আরে পুলিশ তো ভালো কাজ করতেছে, তোমরা তো কিছু করো না। তা ভালো কাজ কি? পুলিশ গুলি করে মানুষ মারে, সেনা প্রধান তা করেনি। তার মানে যেই মানুষের কাছে গুলি করে মানুষ মারা ভালো কাজ হতে পারে, সে আর যাই হোক মানুষ হতে পারে না। কথা বলেন না কেন? মোমেন মুসলমান তো পরের কথা, যে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করার অর্ডার দিতে পারে, আর যাই হোক তাকে মানুষ বলা যায় না। সুস্থ মানুষ অন্তত বলা যায় না, বলা যাবে সাইকো। সাইকো বোঝেন আপনারা? সাইকোপ্যাথ মানে যে মানসিক রোগী। মানসিক রোগী না হলে সে রক্তের সাগরের উপর কেন টিকে থাকতে চেয়েছিল? কথা বলুন। সেনাপ্রধান কি বলেছিলেন আপনারা শোনেননি, মানে পড়েনও নি না, মেলা দূরের লোক তো আপনারা, এই জন্য কিছু জানেন না। সেনাপ্রধান বলেছিল, নেত্রী সময় মাত্র 45 মিনিট। কয় মিনিট? এই সময়ের মাঝে যা থাকবে হাতে তাই যাবে, সাথে এর বাইরে যাবে না। সুতরাং সময় বেশি নাই, লক্ষ লক্ষ লোক গণভবনের দিকে আসতেছে। বাঁচতে যদি চান, জীবনটা বাঁচাতে চান, আপনার সামনে 2টা অপশন। এই নেত্রী যাবে না কোনোভাবে, আবার বলে যাবো, তবে আমার একটু ভাষণ দিতে হবে। বলে একটু ভাষণ রেকর্ড করে যাব, জাতির জন্য চলে যাচ্ছি তো, আমি কি কি ভালো কাজ করেছি একটু রেকর্ড করে যাব। এই কথা যখন প্রস্তাব দিয়েছে, আপনারা শোনেননি মনে না, শুধু আমি জানি। বন্ধুগণ আমার, সেনাপ্রধান পরিষ্কার বলেছিলেন 2টা সুযোগ আছে। একটা হলো আপনি ভাষণ দিতে পারবেন কিন্তু জীবন বাঁচাতে পারবেন না।
আর জীবন বাঁচাতে গেলে ভাষণ দেওয়া লাগবে না, গাটি বস্তা আছে সব বান্ধেন, তাড়াতাড়ি রওনা দেন, কেননা লক্ষ লক্ষ লোক গণভবনের দিকে আসতেছে। ঠিক না ভাই? এর মানে হলো এরকম অবস্থা হলো, কোনোভাবেই রাজি করানো গেল না। বিভিন্ন তথ্য আপনারা শুনেছেন, তার ছেলে ফোন করে, বোন বোঝায়, নানানভাবে বোঝায়, তারপরেও উনি ওই যে বললাম এই ছোট্ট চেয়ার ছাড়তে চাই না, ঠ্যাং ছিঁড়ে যাবে, হাত ছিঁড়ে যাবে, কিন্তু চেয়ার ছাড়বে না। আল্লাহ ছাড়বি না তো 14 গোষ্ঠী ছাড়বে। বন্ধুগণ আমার, প্রশ্ন হতে পারে আল্লাহর ক্ষমতা যখন এত বেশি, তাহলে আল্লাহ 16 বছর ধরে বাংলাদেশের সত্যপন্থী মানুষকে কেন কষ্ট দিলেন? আগেই তো বিদায় করতে পারতেন। প্রশ্ন আছে, তার জবাবও শুনে নেন। আল্লাহ বোঝাচ্ছেন, বান্দা যাকে আমি চিরতরে বিদায় করতে চাই তাদের একটু লম্বা সময় রাখি, কেননা তাদের চরিত্র জাতির সামনে উলঙ্গ হওয়া দরকার। এক টার্ম যদি রাখতাম তাহলে পরের টার্মে তোমরা আবার ভুলে যেতে, যে আবার আনতে। আমি লম্বা সময় এই জন্য রাখলাম যে ওদের চরিত্র কত জঘন্য হতে পারে এটা বাংলার মানুষ সব পৃথিবী যাতে জানে, আগামী 100 বছরের জন্য ওদের কথা কেউ চিন্তাও না করে। যেভাবে ফিরাউন রব দাবি করার পর আল্লাহ 400 বছর রেখেছিলেন। কত বছর? 400 বছর। এবং ফিরাউনকে আমাদের ফুটবল খেলা হলে রেফারি একবার হলুদ কার্ড দেখায়, দ্বিতীয়বার কি কার্ড দেখায়? একবার হলুদ কার্ড দেখায়। কি বলে হলুদ কার্ড মানে কি? এর বাংলা অর্থ হলো যে সাবধান হও, খেলা তোমার হচ্ছে না, নিয়ম কানুন মানা হচ্ছে না, বেলাইনে খেলতেছে। এরকম খেলা পরের বার করলে কিন্তু লালটাও পকেটে আছে। একেবারে দেখাই দিলে মানে কি? একদম ওই প্যাভিলিয়নে ফিরে যাওয়া লাগবে, খেলা যাবে না। আর আল্লাহ ফিরাউনকে হলুদ কার্ড দেখাচ্ছিলেন 9 বার। কয়বার? ভাইরা আমার, 9 বার ফিরাউনের হলুদ কার্ড দেখানো হলো। তাকে দেখানো হলো রক্ত দিয়ে গজব দেয়া হলো, উকুন্দে দেয়া হলো, পঙ্গপাল দেয়া হলো, ব্যাং দেয়া হলো, খরা দেয়া হলো, বন্যা দেয়া হলো। এরকম 9টা পরীক্ষা ফেরাউনের জীবনে আনা হলো ফিরিয়ে আনার জন্য। কিন্তু ফেরাউন তো জালিমদের গডফাদার। মিশররা পেয়েছিল গডফাদার, আর আমাদের দেশে ছিল গডমাদার। কথা বলেন? ওটা ছিল ফেরাউনের মেল ভার্সন, আর বর্তমান পৃথিবী দেখেছে ফেরাউনের ফিমেল ভার্সন। ওই ফেরাউন খারাপ ছিল, তবে বর্তমান পৃথিবীর যে ফেরাউন ছিল তা আবার ওই ফেরাউনের যে 2 কাঠি বেশি ছিল। কয় কাঠি? ও কিন্তু তাফসীরের ভিতরে আসবে না, আবার বলবেন হুজুর আবার কোন কায়দায় ওয়াজ করলে, একটু বুঝে নেন আপনারা। ভাইরা আমার, তাহলে কয়বার হলুদ কার্ড কয়বার পেয়েছে? 9 বার পাওয়া হলো। আর যেই হলুদ কার্ড পড়ে মানে গজব আসে, ফিরাউন দল বল নিয়ে চলে যায় মৌলবী মুসার কাছে, মানে মুসা নবীর কাছে। মুসা, তোমার রবের কাছে একটু দোয়া করো আমাদের জন্য, বিপদ যদি কেটে যায় দল বল সহ সব ঈমান আনবানে। আচ্ছা, মুসা আলাইহিস সালাম দয়া নবী চিন্তা করতে, এরা যদি ঈমান আনে তো ভালো হবে, দোয়া করেছে, গজব আল্লাহ মাফ করে দিয়েছে। গজব কেটে যাওয়ার পর আবার যাতা বোঝেন তো, আগে যা ছিল আবার সেই অন্যায় শুরু করেছে। আবার আর এক পরীক্ষা দেওয়া হলো, বারবার যায় আর মুসার কাছ থেকে দোয়া করে নিয়ে বিপদ কাটায় আসে। আমরা দেখেছি এই যে করোনাকালীন সময় হুজুরদের কাছে যে হাত মুছলে তো হুজুর দোয়া করে, ঘরে বাপের করোনা, মার করোনা, বোর করোনা, ছেলে মেয়ের করোনা, আমার কখন ধরে আমি জানি না, একটু দোয়া করেন। কিন্তু ওই হুজুরের কিন্তু 2 দিন আগে যখন করোনা ছিল না, ওই লোকের কারণে হুজুর মসজিদে ঠিকমতো নামাজ পড়াতে পারে। এখন এসে হুজুর একটু দোয়া করেন, হুজুর একটু দোয়া করেন, করিনি এরকম কথা বলেন তো। ফিরাউন বিদ্রোহ করে আল্লাহর বিরুদ্ধে, আর যেই বিপদে পড়ে মুসা একটু দোয়া করে দাও, মানে তখন মৌলবীর লাগে, বিপদে পড়লি লাগে। আমরা এও দেখেছি এখন মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, তবে করোনার সময় কিন্তু মুসল্লির অভাব হতো না। চিন্তা করতো যদি নামাজ ঠিক মতো না পড়ে করোনা কখনো অ্যাটাক করে, ওই সময়ের মুসল্লি আর বর্তমান মুসল্লি পার্থক্য হলো, ওই সময় যারা নামাজ পড়েছে অধিকাংশ করোনাকে রব মেনেছে, ভয় করেছে করোনার স্রষ্টা আল্লাহ তাআলাকে রব মানে নাই। তাহলে ওই সময় যারা মসজিদে গিয়েছিল এখনো কন্টিনিউয়াসলি চলতো, বুঝাতে পারি নাই। কিন্তু ভয় করেছে করোনা, চিন্তা করোনার টিকা আবিষ্কার হয়ে গেছে, এখন আর মরবো না, আমরা অমর হয়ে গেছি। ভাই করোনা ছাড়া আর কোনো কিছু নেই মরার জন্যে।
কথা বলেন, আছে না? কিন্তু আমাদের এমন ভাবসাব হয়ে গেছে, ওই সময় বললো যে জামাতে 5 জন, জুমায় 12 জন, তারাবিতে 10 জন। শুনেছিলেন না আপনারা? ওই সময় গেট ভাঙিয়ে ফেলতো, আমরা যে ইমামতি করি যেখানে গেট, হুজুর একটু ঢুকতে দেন, ওরে নামাজের গরজ বেড়েছে ওই সময়, এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে ওই নামাজ আল্লাহর ভয়ে হয়নি, ওই নামাজ হয়েছে করোনার ভয়ে। তো ফিরাউনকে 9 বার হলুদ কার্ড দেখানো হলো, 10 বারের বার আল্লাহ হলুদ কার্ড দেখায়নি, লাল কার্ড। ঘটনা জানা, শুধু একটু শিক্ষার জন্য বলি। মুসা কালিমুল্লাহ রাতের আধারে 6 লাখ অনুসারী নিয়ে রওনা দিয়েছেন, মিশর থেকে চলে যাবেন হিজরত করে। ফিরাউন আর হামান টের পেয়ে 18 লক্ষ নিয়ে পিছন পিছন রওনা, অ্যাটাক করেছে। রাতে অন্ধকারে দেখা যায় না, দিন হলে ফিরাউন এবং তার দলবল দেখে ওই যে মুসার দল পালাতে পারেনি। এখন শত্রু যদি পালাতে না পারে, তাহলে যারা এসেছে তাদের কাছে মনে আনন্দ লাগে না যে শত্রু হাতছাড়া হয়নি? আর যারা পালাতে পারেন ওরা চিন্তা করে যে মরিছে আজকে। দুই দলের দুই রকম অবস্থা না? এই জন্য আল্লাহ বলেন ফালাম্মা তারাল জামাআন, দুই দলকে দেখা শুরু করে দিল যখন। মুসা আলাইহিস সালামের অনুসারী ইহুদিরা মুসা আলাইহিস সালামকে যে বলল, ওয়া আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, ও মুসা আজকে তো আমরা ধরা পড়ে গেছি, কট খেয়ে গেছি। কট খাওয়া বুঝুন, ইন্না লামুদরাকুন, মুসা তুমি মৌলবী বলিলে তোমার দলে থাকলে কোনো ঝামেলা নাই। এখন তো পিছনে 3 দিকে ফিরাউনের অ্যাটাক করেছে তার বাহিনীতে, সামনে হলো লোহিত সাগর, হয় ওদের হাতে মরা লাগবে, নাই লোহিত সাগরের পানিতে ডুবে মরা লাগবে। এই যে এটা কারা বলতেছে? মুসা আলাইহিস সালামের সাথে যারা ঈমানদার আছে তারা বলতেছে। বুঝতেছেন আমার কথা? কিন্তু মুসা আলাইহিস সালামের জাতির যে চেতনা ছিল তাদের মাথায়, ওই চেতনা মুসা লালন করতেন না। কেননা মুসার সাথে কানেকশন ছিল রবের, স্রষ্টার আল্লাহর, সুবহানাল্লাহ। আর যার সম্পর্ক আল্লাহ তাআলার সাথে থাকে তার জীবনে কোনো টেনশন চিন্তা থাকে না। এই জন্য মুসা ভয় না পেয়ে বললেন, ওয়ালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। নারায়ে তাকবীর। মুসা কালিমাউল্লাহ বললেন কোশ্চেন কালেও হবে না। এর মানে হলো ফিরাউন এবং তার বাহিনী আমাদের মারতেও পারবে না, আর আমাদের ডুবেও মরা লাগবে না। এই যে মহাবিপদের মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু আমরা একা দাঁড়িয়ে নয়, আমার সাথে আমার রব রয়েছেন, তিনি আমাকে পথ দেখাবে। মহাবিপদ, কিন্তু রবের পথ থেকে ভরসা সরানো যাবে না, ঠিক না ভাই? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনদের সংজ্ঞায় বলা হয়েছে তারা সর্ব অবস্থায় তাদের রবের উপর ভরসা রাখবে। এই যে বিগত এই স্বৈর শাসক পতনের আগ পর্যন্ত অনেক মুসলমান মুমিন, পাকা মুমিন, সেও বলতো কবে কি হবে, এ না মরা পর্যন্ত পাল্টাবে। কথা বলেন না কেন আপনারা? হতাশ হয়ে গেছে। কিন্তু মুসা আলাইহিস সালামকে হতাশ হয়েছে নাকি? ভাই আমাদের টেনশন মুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের 3 দিকে ওই ফিরাউনের বাহিনীর মতো মোদি বাহিনী আছে, আর একদিকে আছে বঙ্গোপসাগর। ওদের ছিল লোহিত, আর আমাদের বঙ্গোপসাগর। মোটামুটি বাংলাদেশের সাথে মিশরের সে মিল আছে, মোটামুটি আছে না নাই? তো তাদের জন্য রাস্তা হয়েছিল। আমাদের ইমানে যে জোর, তো রাস্তা তো দূরের কথা, ডুবে মরা ছাড়া কোনো লাইন থাকবে। কথা বোঝাতে পারি নাই ভাই? আল্লাহ বললেন মুসা ভরসা করলো কার উপরে? অথচ মুসার হাতে তখনও মুজিজার লাঠি আছে না নাই? আছে তো। কিন্তু মুসা জানে এই যে লাঠি খণ্ডের কোনো ক্ষমতা নাই, এর মধ্যে লাঠি সাপ লাঠি হয়, ক্ষমতা আমার আল্লাহর দেওয়া। এই জন্য আমি বলতেছিলাম ভয় করোনাকে নয়, মুমিন তো ভয় করবে করোনার স্রষ্টা আল্লাহ তাআলাকে। আর মুসা কালিমুল্লাহ ভরসা লাঠির উপর করেন নাই, লাঠির যিনি ক্ষমতা দিয়েছেন সেই রবের উপরে ভরসা করেছেন। ভাইরা আমার, এই কথা বলার পর আমার আল্লাহর কুদরতি দিল খুশি হবে কি হবে না? যে আমার মুসা এই মহাবিপদের সময় ঘাবড়াই যায় নাই। ও মুসা, তাহলে দেরি কেন? আনিদ্রিব বিআসাকাল বাহার, হাতের লাঠি দ্বারা বাহারের উপর একটা আঘাত করো।
আঘাত করতে দেরি হবে রে মুসা, আমার ক্ষমতা প্রকাশিত হতে দেরি হবে না, এক আঘাতেই সমুদ্রের মাঝে 12টা রাস্তা তৈরি হয়ে যাবে। এই ঘটনা আপনাদের মুখস্থ শোনানোর উদ্দেশ্য না। মুসা কালিমুল্লাহ বাহিনী নিয়ে পার হয়ে গেলেন। ফিরাউন এবার তার দলবল নিয়ে আসলো। আর মুসাকে দেখা যায় না, দেখা যায় ওই পারে উঠে গেছে। ফিরাউন আবার একটু ক্রেডিট নেওয়ার জন্য বলতেছে, দেখো আমি তোমাদের কত বড় রব, আসার আগেই সমুদ্র রাস্তা তৈরি করে দিয়েছে। আপনারা নাউজুবিল্লাহ কথা বলতে পারেছেন বলে আমি খুব খুশি হলাম। যত তো বুঝেছেন যে নাউজুবিল্লাহ বলা দরকার, কারণ অনেক এলাকায় কথা বললি সুবহানাল্লাহ বলে বসে, কি ব্যাপার, কি বলবে বুঝে পায় না। রাস্তা তৈরি হয়েছে কার জন্য? আত্মার অনুসারীদের জন্য। আর ফিরাউন বলতেছে কি, আমি আসার আগেই লোহিত সাগর বুঝতে পারতেছে যে ফিরাউন রব আসতেছে, এই জন্য রাস্তা তৈরি করেছে। ওই যে বলে, কি বলে, ঝড়ে কলা গাছ ভাঙে আর ফকিরের আছে না একটা কথা, সেরকম অবস্থা হয়েছে। আচ্ছা, আল্লাহ বলে ঠিক আছে, তোর কিরামতে তোর একটু নাম, আজকে তো লাল কার্ড দেখাবো। কি কার্ড? ভাইরা আমার, মুসিবত হলো ফিরাউন যখন নামতে যায় আর ফিরাউনের গাধা নিচেই নামে না। এবার তো এমন রব, মিশরের লোকজন ফিরাউনকে আর মানবে কি? গাধাই তো ফিরাউনের কথা শুনতেছে না। ফিরাউন পড়ে গেছে বিপদে। পাশে ছিল টাইকো হামান, বুদ্ধিজীবী টাইকো হামান। হামান বলতেছে, দোস্ত ফিরাউন কোনো টেনশন নাই, আমি টাইকো হামান যতক্ষণ আছি তোমার কোনো টেনশন নাই। কিভাবে ডুবাতে হবে ওটা কাওয়া খুব ভালো করে দেখাই দিয়েছে, তাই না ভাই? যেই ভূমিকা কাওয়া রেখেছিল ওই ভূমিকা হামান রেখেছিল সেদিন ফিরাউনের ডুবানোর জন্য। ভাইরা আমার, বলতেছে মিস্টার ফিরাউন টেনশন করার দরকার নাই, তোমার এই ঘোড়াটা হলো পুরুষ, তোমার গাধাটা হলো পুরুষ গাধা, এর সামনে যদি একটা মাদি গাধা মানে নারী গাধা নামিয়ে দেওয়া হয় তাহলে টস টস করে তোমার গাধা সমুদ্রের মধ্যে নেমে যাবে। আল্লাহ তো বুদ্ধি দিয়ে দিয়েছে হামানের মাথায়, কারণ ওর তো ডুবানো লাগবে। বুঝতেছেন না আমার কথা? ভাইরা আমার, এরপরে যখন ফিরাউন তার দল বললে নেমে গেল, আল্লাহ আবার পানির উপর ওই করলেন, পানি রে, তোরে তো রাস্তা বানাতে বলেছিলাম মুসার তার দলের জন্য, তোকে তো ফিরাউনের জন্য রাস্তা বানাতে বলি নাই। হাত্তা আদরাকাহুল গরাক, ও পানি আগের মতো হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওই আসতে দেরি হলো, পানি আগের মতো হতে দেরি হলো না। সব এবার সুবুনি খাচ্ছে, ফিরাউন সহ রব সহ এখন সুবুনি, সব তো মরে সারা হয়ে গেল লোহিত সাগরের পানিতে। কিন্তু ফিরাউন চিন্তা করেছিল এটাও মনে হয় আমার আল্লাহ আমার হলুদ কার্ড দেখাচ্ছে। ও বুঝতে পারে নাই যে এটা লাল কার্ড, বুঝিনি? ও মনে করতেছে এটাও মনে হয় হলুদ কার্ড, এই জন্য ও আগের মতো আবার চিটারি বাটপারি করা শুরু করল। ও চিন্তা করলো এই বিপদে পড়ে গেছি, ঈমান আনা দরকার। এই জন্য সে বলল ক্বালা আমানতু। কে বলতেছে? ফিরাউন। আমি ঈমান আনলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন বলল আমি ঈমান আনলাম, ওই ইলাহের প্রতি ঈমান আনলাম যে ইলাহের প্রতি বনি ইসরাঈল ঈমান এনেছিল, আর আমি একজন মুসলমান। এই তিনটা দাবি করলো। কয়টা? মানে ফিরাউনের আগেই টার্গেট ছিল যখনই বিপদ আসবে তখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমাদের মধ্যেও কিছু ফিরাউনি চরিত্রের মানুষ আছে, চিন্তা করে যখনই বিপদ দেখবো তখনই দল পাল্টে ফেলাবো, আবার যখন গণেশ উল্টে যাবে আবার জায়গায় ফিরে যাব। কি এই জিয়ানগর এলাকায় মনে হয় নাই নাকি? আছে না? দেখেন বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলতেছেন ফিরাউন বলল আমি ঈমান আনলাম, আমি মুসলমানিত্বের দাবি করলাম, আমি ইলাহের প্রতি ঈমান আনলাম। আল্লাহ এবার ফিরাউনের দাবির জবাব দিচ্ছেন, আলান, ও ফিরাউন ঈমান আনার বুঝি এই সময় হলো? কথা কি বুঝতেছেন না আমার? আল্লাহ আল আন, আজকে ডুবে যাচ্ছ, এখন বুঝি তোমার ঈমান আনার সময় হয়েছে। ও ভাইরা আমার,
ওই মিশরের ফিরাউন তার ক্ষমতার চেয়ার ধরে রাখার জন্য হাজার হাজার বনে ইসরায়েল শিশুপুত্র হত্যা করেছে। আর আমাদের দেশে যে ফিরাউনের লেডি ভার্সন, সেও শত শত হাজার হাজার মানুষ হত্যা করে খুনের রাজত্ব কায়েম করেছিল, গুমের রাজত্ব কায়েম করেছিল, রক্তের রাজত্ব কায়েম করেছিল। ঠিক কিনা বলেন? তার মানে হত্যার দিক থেকে মিলালে বোঝা যায় ওই ফিরাউনের সাথে লেডি ফিরাউনের চরিত্রের মিল ছিল। কিন্তু মিল ছিল না যেটা, সেটা হলো এই, ওই ফিরাউন বিপদ বুঝে কালেমা পড়ে নত হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এই লেডি ফিরাউন পালিয়ে যাবার পরও এখনো নত হয় নাই। এখনো বিদেশের মাটিতে বসে বসে এই দেশ এই ভূখণ্ডনে ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাতে বোঝা যায় মিশরের ফিরাউনের চেয়ে আমাদের ফিরাউন দুই কাঠি উপরে আছে।